ওয়াংখেড়েতে ১২ বছরের সাপমুক্তি স্টার্ক নারিনের জাদুতে মুম্বাইকে হারিয়ে প্লে অফের দিকে এগিয়ে গেল নাইট রাইডার্স। ওয়াংখেড়েতে ইতিহাস লিখে ফেলল। ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো কেকেআর। 2012 আইপিএলে একবারই ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিরুদ্ধে সাফল্য পেয়েছিল নাইটরা। এই নিয়ে দ্বিতীয়বার তারা আরব সাগরের পারের স্টেডিয়ামে মুম্বাইকে। এদিন দুই দলের বোলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখল ক্রিকেট প্রেমীরা। আইপিএলে যেখানে ব্যাটিং সর্বস্ব টুর্নামেন্ট হয়ে উঠেছে, সেখানে শুক্রবার মুম্বাই বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে বোলারদের জাদু দেখা গেল। তাদের আগ্রাসনেই ম্যাচের ভাগ্য অদল বদল ঘটল। এদিন কেকেআরের ব্যাটিং লাইন আপকে প্রথমে মুম্বাই বোলাররা চাপে ফেলে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে পাল্টা চাপ তৈরির খেলায় নামেন কেকেআর বোলাররাও। শেষ পর্যন্ত 19তম ওভারে 3 উইকেট তুলে নিয়ে নাইট রাইডার্সকে কাঙ্ক্ষিত জয় এনে দেন মিচেল স্টার্ক। ওয়াংখেড়েতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচের শুরু থেকে আগুনে মেজাজে ছিলেন মুম্বাই বোলাররা। শুরুটা করেছিলেন নুয়ান তুষারা, সমাপ্তি টানেন জাসপ্রীত বুমরা। মিডল অর্ডারে নাইটদের ঝাঁকুনি দেন হার্দিক পান্ডিয়াও। একমাত্র ভেঙ্কটেশ আয়ার ও মনীষ পান্ডে ছাড়া কেকেআরের কেউই এদিন ব্যাট হাতে দাগ কাটতে পারেনি। নাইট রাইডার্স প্রথম ওভারে ফিল সল্টকে হারিয়ে চাপে পড়ে যায়। তৃতীয় ওভারে 6 বলে 13 রান করে ফেরেন আঙ্কুশ রঘুবংশী। ওই ওভারে তুষারার পরবর্তী শিকার হন কেকেআরের অধিনায়ক ভেঙ্কটেশ আয়ারও। তিনি এদিন মাত্র 4 বলে 6 রান করেন। তুষারার দাপটে 3 ওভারে 3 উইকেটে গুরুত্বপূর্ণ 3 উইকেট হারিয়ে চাপে। ওভারে সুনীল নারিনেরও উইকেট হারায় তারা। 8 বলে 8 রান করে হার্দিক পান্ডিয়া জুটি গড়ে তুলতে পারেনি কেকেআর। এরপর রিঙ্কু সিং ইনিংসের 7ম ওভারে 8 বলে 9 রান করে পীযূষ চাওলার বলে বোল্ড হন। তবে 6ষ্ঠ উইকেটে মনীষ পান্ডেকে সঙ্গে নিয়ে কেকেআরের হাল ধরার চেষ্টা করেন তবে মনীষ 2টি করে 4 ও ছক্কার হাত ধরে 31 বলে 42 করে হার্দিকের বলে আউট হয়ে যান। কিন্তু হাল ধরে থাকেন ভেঙ্কটেশ আয়ার লড়াই চালালে কী হবে, কেউই তার সঙ্গে যোগ্য সঙ্গত দিতে পারেনি। 17তম ওভারে মনীষ আউট হলে নেমেছিলেন আন্দ্রে রাসেল, কিন্তু ওভারের শেষ বলে 2 বলে 7 রান করে রান আউট হয়ে যান। হার্দিকই তাকে রান আউট করেন। তবে ওই ওভার থেকে মোট 20 রান আসে। রাসেল উইকেটে থাকলে হয়তো কেকেআরের স্কোরবোর্ডে আরও বেশি রান উঠতে পারত, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। 18তম ওভারে বুমরা বল করতে ওই ওভারে 2 রান দিয়ে 2 উইকেট তুলে নেন তিনি। 4র্থ বলে রমনদীপ ক্যাচ আউট হন। মিচেল স্টার্ককে দুর্দান্ত ইয়র্কারে বল করতে এসে 5ম বলে ভেঙ্কটেশ আয়ারকে বোল্ড করে দেন জাসপ্রীত বুমরা। 52 বলে 70 রানে আউট হন ভেঙ্কটেশ। তার ইনিংস সাজানো ছিল 3টে 6 ও 6টা 70 রানে অল আউট হয়ে যায় কেকেআর। মুম্বাইয়ের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেছিলেন বুমরা। তিনি 3.5 ওভারে বল করে 18 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছিলেন। নুয়ান তুষারাও 4 ওভার বল করে 42 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। হার্দিকে দিন পুরো 4 ওভার বল করলা, 1টা উইকেট নিয়েছেন পীযূষ চাওলা। রান তাড়া করতে নেমে শুরু থেকেই কিছুটা নড়বড়ে ছিল মুম্বাই ইন্ডিয়ান্সও। দ্বিতীয় ওভারে ঈশান কিষানকে ফেরান বরুণ চক্রবর্তীর ডেলিভারিতে বোল্ড হন। রোহিত শর্মাও 12 বলে 1 নারিনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। পাওয়ার প্লে 3 উইকেট হারিয়ে বসে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর তিলক বর্মা, নেহাল ওহাদেরা ও হার্দিক পান্ডিয়াও ব্যর্থ হন। 3 তারকাকে ফেরান যথাক্রমে বরুণ, নারিন ও রাসেল। 4-এ ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। কিছুটা হাল ধরে রেখেছিলেন, কিন্তু তিনি হাফ সেঞ্চুরি করার পরেই সাজঘরে ফেরেন। 35 বলে 56 করেন। রাসেলের ডেলিভারিতে ফিল সল্টের হাতে ক্যাচ ধরে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার ইনিংসে ছিল 6টা 4 ও 2টো ছক্কা। টিম ডেভিড এরপর কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু 19তম ওভারে বল করতে এসে স্টার্ক একেবারে শেষ করে দেন মুম্বাইয়ের ইনিংস। এই ওভারে প্রথম বলে স্টার্ককে ছক্কা হাঁকিয়ে ডেভিড শুরু করেছিলেন, কিন্তু দ্বিতীয় বলে শ্রেয়াসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। 20 বলে 24 রান করেন টিম ডেভিড। এরপর তৃতীয় এবং পঞ্চম বলে যথাক্রমে পীযূষ চাওলা এবং জেরাল্ড কোয়ার্জিকে আউট করে দেন মুম্বাই ইনিংসের ইতি টানেন স্টার্ক। 18.5 ওভারে 145 রানে অল আউটে ম্যাচ জিতে প্লে অফের একেবারে কাছে পৌঁছে গেল কেকেআর। কলকাতার হয়ে এদিন সফল বোলার নিঃসন্দেহে স্টার্ক। 3.5 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন নারিনও। রাসেল আবার 4 ওভারে নিয়েছেন 2 উইকেট।